আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের এই এপিসোডে আমি সাজিয়েছি গরু মাংসর কালিয়া রেসিপিটি দিয়ে। আজকের এই গরু মাংসর কালিয়াটা একজন স্পেশাল মানুষকে দিয়ে আমার করানো, আর এটা আপনার ভিডিও শুরুতেই জানতে পারবেন যে স্পেশাল মানুষটা কে। ওনার হাতে এই কালিয়াটা খুবই মজা হয়, যার কারণে আমি ওনার মেমোরিটা আমি ধরে রাখতে চেয়েছি যে উনি কীভাবে করে। তো এই জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটা ওনার হাতেই করা। তো আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে। আর আমার স্পেশাল মানুষটা হচ্ছে আমার শাশুড়ি মা। আজকে ওনার হাতে এই কালিয়াটা আমাদের ঘরের সবার অনেক ফেভারিট, তাই ওনাকে দিয়েই আজকে কালিয়াটা করিয়েছি। আশা করি ওনার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান। এরপর আমি অ্যাড করে দিচ্ছি তেল। এখানে 1.5 কাপ পরিমাণ তেল অ্যাড করা হয়েছে। দিয়ে দিয়েছে তেজপাতা, দারচিনি, এগুলো 4-5টা করে হবে। এখন একটু তেলে ফোড়নের মতো দিয়ে ভেজে নেওয়া হয়েছে। এখন অ্যাড করে দেওয়া হবে 2 কাপ পরিমাণ পেঁয়াজ। কালিয়াতে সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে, যার কারণে পেঁয়াজটা একটু বেশি দেওয়া হয়েছে। এখন ম্যারিনেট করবে মাংসকে। টক দই দিয়ে আমি 1 কেজি মাংস এখানে ম্যারিনেট করা হয়েছে। এটা কমপক্ষে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিতে হবে, আর হাতে সময় না থাকলে 30 মিনিট করলেও হবে। এর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে, পেঁয়াজ যেন পুড়ে না যায়। এরপর এখন মাংসগুলো সব ছেড়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন যে গোল্ডেন ব্রাউন করা হয়নি পেঁয়াজটা, সাদা থাকা অবস্থায় পেঁয়াজটাকে মাংসের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এখন অ্যাড করে দেওয়া হচ্ছে লবণ। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এখন মশলাগুলো সব অ্যাড করে দেওয়া হবে। 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মাংস যে পানিগুলো উঠেছিল সবগুলো পানি ভালো করে কষিয়ে একদম শুকিয়ে ফেলা হয়েছে। এখন শুধুই তেল দেখা যাচ্ছে, আর এক্সট্রা কোনো পানিও অ্যাড করা হয়নি। এখন অ্যাড করে দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট। এটা 2 টেবিল চামচ। আদা রসুনের পেস্টটা শেষেই মা অ্যাড করেছে, যেন ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা এই ভিডিওটা থেকে শিখে নিতে পারবেন। দেন আবারও কিছুক্ষণ কষানোর পর এটাকে ঢেকে কুক হতে দিব। এখন আমি পানি অ্যাড করিনি, এখনও এটা কম আছে, এটা রান্না হচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কালার চলে আসছে মাংসতে। এই কোরবানি ঈদে একদমই মিস করা যাবে না এই মাংসটা, যার কারণে কোরবানির আগে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর অবশ্যই রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। দেন এখন আমি পানি অ্যাড করে দিয়ে এটাকে সেদ্ধ হতে দিব যত পর্যন্ত না আমার মাংসটা সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা এ পর্যায়ে একদম কমিয়ে রাখবো। দেন আমার মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামানোর আগে কিছুটা কাঁচামরিচ আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি অ্যাড করছি না, আমার শাশুড়ি মা অ্যাড করে দিচ্ছে। আমি বলতে বলতে দেখা যায় যে কথাটা আমি চলে আসছে, এটার জন্য আমি দুঃখিত। দেন এখন আবারও কিছুক্ষণ কম আঁচে রেখে আমি এটাকে সার্ভ করে ফেলবো। তো ভিউয়ার্স, দেখে কি মনে হচ্ছে? খুব চমৎকার, তাই না? আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি লাকি আলী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।